রাজনৈতিক তালিম এটা রাজনৈতিক তালিম করতে এই বাড়ির মধ্যে রাজনীতি কে তোর প্রমাণ কি তুই কে তোর কে আনছি কে আনছি মহিলার মতো কথা কই মহিলার মতো কথা কই মহিলা পুরুষের মতো কথা আঙ্গুল তুই তালিম করতে আইছস তোর চোখ দেয়া যায় হাত দেয়া যায় তুই তালিম করতে আইছস শয়তান নিয়ার ফিউচার ভবিষ্যতে যদি একটা কণ্ঠ উচ্চারিত হয় গলা কেটে ফেলা হবে যদি আমার চাচার দিকে একটা আঙুল তোলা হয় আঙুল কিন্তু ভাঙা দেওয়া হবে। নেত্রকোনা ৩ আসনে নির্বাচনী উত্তাপের মধ্যেই ছড়িয়ে পড়েছে এক উস্কানিমূলক ভিডিও। আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল কবির নিয়োগীর উপস্থিতিতেই বিএনপি সমর্থকদের প্রকাশ্যে গলা কেটে নেওয়ার হুমকি দিতে দেখা গেছে তারই ভাইয়ের ছেলেকে। তারেক জিয়ার নির্দেশে জামায়াত এনসিপির বিরুদ্ধে বিএনপি নতুন ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি দেশে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, পরিবেশ বিঘ্নিত করে বরং নির্বাচন পিছিয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করতে চায়। এজন্য তারেক জিয়ার নির্দেশে ইন্টারপাস তারেক জিয়ার নির্দেশে বিএনপি দেশব্যাপী হিংস্র হয়ে উঠছে। বিএনপি অসভ্য বর্বর আচরণ করছে, নারীদের লাথি মারছে, তাদের হামলা করছে। জামাতের বিরুদ্ধে অপপ্রচার তো আছেই। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশের বিষয় দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা এবং কোন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তাই সকলকে অনুরোধ করছি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওগুলো একে একে সম্পূর্ণ দেখে আসি। রাজনৈতিক তালিম এটা রাজনৈতিক তালিম করতে এই বাড়ির মধ্যে রাজনীতি কে তোর প্রমাণ কি তুই কে তোর কে আনছি মহিলার মতো কথা কই মহিলার মতো কথা কই মহিলা পুরুষের মতো কথা আঙ্গুল তুই তালিম করতে আইছস তোর চোখ দেয়া যায় হাত দেয়া যায় তুই তালিম করতে আইছস শয়তান তুই তালিম করতে আইছস তুই চোখ দেয়া যায় হাত দেয়া যায় তুই মানুষের তালিম করবি তোর নিজের পথটা ঠিক নাই আরেকজনের পথের কথা কবি তোর নিজের পথটা ঠিক না আরেকজনের পথের কথা করতে আইছস তোর নিজের পথটা ঠিক আছে নি তোর তো জামাই গা গত বাড়ি করতে কইছে তোরে তোর বাড়িতে কইছে কোন নিজের কথা ঠিক না আরেকজনের কথা করতে তুই কিলাই তোর তুই এরকম করে কিনলে হ্যাঁ আনা দামারি দিকে সিয়ার রাজনীতি কোন আলাপ জানি এটা হয় না এটা ওদের আইন সেই জানি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি সুশৃঙ্খল সংগঠন, যার মহিলা বিভাগ সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে এবং শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের মা বোনদের কোরআন তালিম দিয়ে যাচ্ছেন, যা আমাদের সংগঠনের কার্যক্রমের 4 দফার অন্যতম একটি দফা। যারা কোরআন পড়তে জানে না তাদেরকে কোরআন পড়া শেখানো, কোরআনের আলোকে নিজের জীবনকে গঠন করার জন্য উদ্বুদ্ধ করা আমাদের নিয়মিত সাংগঠনিক কাজের অংশ। তারও ধারাবাহিকতায় সোনাইমুড়ি থানার 9 নং দেউটি ইউনিয়নের 8 নং ওয়ার্ড উত্তর দেউটির মাইনুদ্দিন ব্যাপারী বাড়িতে বাড়ির মালিকের অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণ কোরআন তালিম প্রোগ্রামের আয়োজন করি। আমরা তখনও প্রোগ্রাম শুরু করিনি, মাত্র 10 থেকে 15 জন বোনেরা এসেছেন। আমরা তখনও ঘরে, হঠাৎ বাহিরে জামাত ইসলামের নাম ধরে গালিগালাজ, হামলা ও ভাঙচুর শুরু করে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ইউনিয়ন সদস্য মোহাম্মদ রবিন ওরফে রনি, শাহ আলম এবং একই এলাকার মোহাম্মদ লিটন সহ অজ্ঞাত ও আরও কয়েকজন সন্ত্রাসী। উপরে উল্লেখিত দেউটি মাইনুদ্দিন ব্যাপারী বাড়ির শাহ আলম ও তার ছেলে রবিন হোসেন ওরফে রনি প্রোগ্রাম স্থলে থাকা চেয়ার ভাঙচুর করে এবং তাদের অনুমতি ছাড়া কেন এখানে প্রোগ্রাম করা হচ্ছে সেজন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে, তোমরা এখানে কোরআন তালিম করতে এসেছো, তোমাদের কেন চোখ দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে। যার ভিডিও ধারণ করেন লিটন, যা আপনারা ফেসবুক ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আপনারাই বলেন, চোখ যদি দেখা না যায় তাহলে আমরা চলবো কিভাবে? আমাদের এই মৌলিক মানবাধিকারে কেন এই নগ্ন হস্তক্ষেপ? আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চাই, আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই, যাদের কাছে কোরআনের তালিম প্রোগ্রাম নিরাপদ নয় তাদের কাছে এ জাতির দায়িত্ব কি আপনারা দিবেন? আপনারা জানেন জামাত ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল, তারা ইলেকশনের জন্য ভোট চাইতে পারবে না। তবে কি আমরা সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম, যেখানে মানুষের বাক স্বাধীনতা ছিল না? এই হামলা কি নারীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে নগ্ন হস্তক্ষেপের একটি জঘন্য উদাহরণ। নিরীহ মহিলা কর্মীদের উপর হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি মানতে চায় না। আমি তাদের এই নগ্ন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং যথোপযুক্ত শাস্তি দাবি করছি। নিবেদক ফাতেমা বেগম, সভানেত্রী 9 নং দেউটি ইউনিয়ন, বাংলাদেশ জামাত ইসলামী। তারেক জিয়ার নির্দেশে জামায়াত এনসিপির বিরুদ্ধে বিএনপি নতুন ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি দেশে
পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, পরিবেশ বিঘ্নিত করে বরং নির্বাচন পিছিয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করতে চায়। এজন্য তারেক জিয়ার নির্দেশে, ইন্টারপাস তারেক জিয়ার নির্দেশে বিএনপি দেশব্যাপী হিংস্র হয়ে উঠছে। বিএনপি অসভ্য বর্বর আচরণ করছে, নারীদের লাথি মারছে, তাদের হামলা করছে। জামাতের বিরুদ্ধে অপপ্রচার তো আছে, অপপ্রচার এটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না, দ্যাটস ডিফারেন্ট। বাট বিএনপি সরাসরি জামাত নেতাকর্মীদের উপর হামলা করছে, এমনকি জামাত সমর্থিত প্রার্থীর উপর হামলা করছে। যেমন ঢাকা 18 আসনের জামাত সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদিব, আমার স্নেহের ছোট ভাই, অত্যন্ত ভদ্র একটা ছেলে, তার উপর বিএনপি নেতার নেতৃত্বে হামলা করা হয়েছে। বিভিন্ন জায়গায় মাইক চুরি, মাইকের কয়েলের তার চুরি, নারীদের উপর হামলাটা তারেক রহমানের বিশেষ পরিকল্পনা মাফিক। কারণ দেশের বিভিন্ন জায়গায় এরকম খবর কত শুনবেন, প্রত্যেক দিন কোথাও না কোথাও জামাতের নারী কর্মীদের গায়ে হাত দেয় এই বিএনপির পান্ডার। যারা মায়ের জাত নারীদের গায়ে হাত দেয় ওরা জারোস। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওদের বংশ পরিচয় খুঁজেন, দেখবেন যে ওর বাবা মার বিয়ের 4 মাস 5 মাস 6 মাস পর ওর জন্ম হয়েছে। কারণ কোনো বৈধ সন্তান নারীদের গায়ে হাত দিতে পারে না, তাও আবার পর্দানশীল নারীদের গায়ে, অভিজাত এলিট নারীদের গায়ে হাত দিচ্ছে, ছাত্রীরা, শেষরা, অশিক্ষিতরা। এটা কেন করছে বিএনপি জানেন? এটা ঠিক না, জানে। তারেক রহমানের নির্দেশে এটা করা হচ্ছে। তারেক রহমান নারীদের উপর হামলা করতে বলেছেন, তবে তারেক রহমান থামাচ্ছেন না কেন? তারেক রহমান এই অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে। আজকে যারা নারীদের উপর হামলা করছে কিংবা এই অঘটনগুলো ঘটাচ্ছে, তারা কারা খোঁজ দেন? তারেক রহমান লন্ডনে বসে বহিষ্কার নাটক খেলছিল, তাদেরকে তারেক রহমান দেশে এসে সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দিয়েছেন। 5 আগস্টের পর থেকে এরা 8000 নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি, চাঁদাবাজির অভিযোগে, নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগে। ওই নারী বিদ্বেষী, ওই হিংস্র গোষ্ঠীকে তারেক রহমান দেশে এসে সবার নিষেধাজ্ঞা বা দলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে। যার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা জামাতের নারী নেত্রীদের উপর হামলা করছে, জামাত সমর্থিত সরাসরি প্রার্থীর উপর হামলা করছে। এটার একটা জরুরি বিহিত করতে হবে, জামাতকে জেগে উঠতে হবে, পাল্টা ব্যবস্থা নিতে হবে। কি করতে হবে সেদিকে আসছি। তার আগে বলি যে এই গুপ্ত নেতা তারেক রহমান, যিনি নিজে মুসলেখা দিয়ে, যে রাজনীতি করবো না এই মুসলেখা দিয়ে লন্ডনে বসে ভিডিও কল সার্ভিস দেন, তার চাইতে বড় গুপ্ত আর কেউ হতে পারে না। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় গুপ্ত ফিগার এবং ক্লাসলেস, বাবা মার গুণাগুণ পায়নি। তারেক রহমানের মতো একজন নেতা, তিনি বলতে পারেন যে গুপ্ত বলবো, কিন্তু গুপ্ত মানে থার্ড ক্লাস টাইপের কথাবার্তা, রুচিহীন কথাবার্তা বলছে। এগুলো ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাদের যারা থার্ড ক্লাস, একদম অশিক্ষিত, তারা বলতো, কিন্তু এরা এগুলো কি বলছে? তারেক রহমান এটা বলছেন। ইন্টারপাস হলে যা হয় আমরা সেটাই দেখছি। তো দর্শক, আরো অনেক উদ্ভট বিষয় আছে, এটা আমরা ফাইল করছি, এগুলো নিয়ে আলাদা আলোচনা আপনারা শুনবেন। তারেক রহমান এখন রাজনীতির হাস্যরসে পরিণত হয়েছে। দেখেন, ফজু পাগলাকে কিন্তু জামাত ঠান্ডা করে দিয়েছে। একটু মেকানিজমটা দেখেন তো, জামাত কি পারে দেখছেন তো? ফজু পাগলার কোনো ফাইজলামি দেখেন, ওই যে জামাত ট্রাইব্যুনালে নিয়ে জামাতের আইনজীবীরা যে নাকানি চুবানি দিয়েছে, এরপর ফজু পাগলা ট্রাইব্যুনালের বিরুদ্ধে বলা তো দূরের কথা, জামাতের বিরুদ্ধে কিছু বলে না। এরকম সাইজ সবাই হবে, নির্বাচনের আগে সব সাইজ হয়ে যাবে। ওই যে SM খালিদুজ্জামান বলেছে না, সবাই সাইজ হয়ে যাবে। হ্যাঁ, সাইজ হয়ে যাবে। তো দর্শক, এই তারেক রহমান তার নির্দেশ ছাড়া ধারাবাহিকভাবে জামাতের নারী কর্মীদের উপর এই জারজদের হামলা হতে পারে না। অবশ্যই দলীয় নির্দেশনা আছে, দলীয় নির্দেশনা আছে যে তার প্রমাণ দেখেন। লন্ডনে বসে তারেক রহমান সাধু সাজার চেষ্টা করতেন যে আমি এটা জানি না, দেশে আসলে ঠিক হয়ে যাবে, চাঁদাবাজি এটা তো এটা করে, ঠিক আছে আমি তো বহিষ্কার করছি, এরকম অনেক কিছু বলতো, তাই না? এরপরে আবার আপনারা ভাবতেন এই যে জামাতকে রাজাকার বলে গালি দেওয়া, আওয়ামী লীগের প্রশংসা করা, নানান কিছু, আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করা, এটা মনে হয় ফজু পাগলা, ফখরুল এরা অতি উৎসাহী হয়ে বলে। কিন্তু না, ওটা তারেক রহমান এর চাইতে নিকৃষ্ট ভাষায় বলেন। দেশে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে গুপ্ত বলতো ছাত্র দলের ছাত্রীরা। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।